নয়া ওয়াকফ আইন কোনোভাবেই লাগু হবে না তার রাজ্যে, এমন হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লম্ফঝম্প অনেকটাই করেছিল তার দল। তৃণমূলের উস্কানিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় হিন্দুদের ওপর হামলা হয় বলে অভিযোগ বিজেপি, কিন্তু শেষমেশ মানতেই হলো কেন্দ্রের তৈরি এই আইন। ঠিক যেমনটা মানতে হয়েছিল নাগরিকত্ব আইন, মানতে হয়েছিল SIR। বিজেপি বারবার বলেছিল এদেশে সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে, তাদের ঊর্ধ্বে কখনো নন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সেই দাবি অক্ষরে অক্ষরে মিলে গেল, রাজ্যে লাগু হলো ওয়াকফ আইন। এই আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অযৌক্তিক আক্রমণে নামে তৃণমূল সহ বিরোধীরা, কিন্তু এসবের পরও সংসদে বিল পাশ হয়ে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। এরপর সুপ্রিম কোর্টে সেই আইন চ্যালেঞ্জ করেও তেমন সুবিধা হয়নি। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে ওয়াকফ আইন মেনে সমস্ত ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করতেই হবে রাজ্য সরকারগুলিকে। আইন পাশের প্রায় 7 মাসের পর অবশেষে ওয়াকফ সংশোধনী আইন মানতে বাধ্য হলো পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে রাজ্যের সব ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ পাঠানো হয়েছে জেলা শাসকদের। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব PV সালিম বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এই নির্দেশপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। চলতি বছরের এপ্রিলের শুরুতেই সংসদের 2 কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়। তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরে তা আইনে পরিণত হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর হবে না। ওই আইনের বিরোধিতার নামে রাজ্যের নানা প্রান্তে হিংসা দেখা যায়। বাংলাতেও বহু জায়গায় প্রতিবাদের নামে চলে তাণ্ডব। বিশেষ করে মুর্শিদাবাদের ওয়াকফ হিংসা দেশের মধ্যে খবরের শিরোনামে আসে। শামশেরগঞ্জে 2 প্রতিমা শিল্পীকে কুপিয়ে খুন করে হিংসাকারীরা। জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে চলে তাণ্ডব। সুপ্রিম কোর্টেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, তবে শীর্ষ আদালত কোনোভাবেই পুরো আইনটিতে স্থগিতাদেশ দেয়নি, কেবলমাত্র 2টি ধারা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, যেহেতু সুপ্রিম কোর্ট এই আইনের সম্পূর্ণ স্থগিতাদেশ দেয়নি, তাই সমস্ত রাজ্যকেই এই আইন মানতেই হবে। এই আইন অনুযায়ী সারা দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য 6 মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 5 ডিসেম্বর। তাই শেষ মুহূর্তে তড়িঘড়ি নবান্নের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হলো। আপাতত রাজ্যের প্রতিটি জেলার ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রের পোর্টালে 5 ডিসেম্বরের মধ্যেই আপলোড করতেই হচ্ছে। ब्यूरो रिपोर्ट माध्यम। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।